আজকে চলে এসেছি শিবনিবাস মহাশ্মশানে। তো এই শিবনিবাস মহাশ্মশানটি অবস্থিত মাঝদিয়াতে, নদিয়ার মাঝদিয়াতে। তো এই মাঝদিয়াতে নতুন চালু হয়েছে শিবনিবাস মহাশ্মশান। তো এইটা উদ্বোধন হয়ে গেছে, তো এখনও চালু করা হয়নি, আর কিছুদিন পরেই চালু করা হবে, আর মাত্র 10 থেকে 12 দিন পরেই, মানে পৌষ মাসের 10-15 তারিখের মধ্যে এটা চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে স্নানঘাট। তো এই স্নানঘাট থেকে সবাই চান করবে এবং মরাকে চান করবে ইত্যাদি ইত্যাদি। তো এই দেখো, এই পুরো ব্রিজের নিচেই হচ্ছে মহাশ্মশান। তো মহাশ্মশানে এই যে কালী মন্দির, এটা শ্মশান কালী, দেখো একটা শ্মশান কালী। তো উদ্বোধনের দিন কালী পুজো করা হয়ে গেছে, তো এখনও এটা চালু হয়নি। এটা চালু হতে এখনও 10 থেকে 12 দিন সময় লাগবে, মানে পৌষ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে এটা চালু হয়ে যাবে। তো এখনও একটু কাজ বাকি আছে, আর একটু কাজ হলেই এটা হচ্ছে চুল্লি শ্মশান। তো এই শ্মশানটা হচ্ছে পুরো কারেন্টে মৃতদেহ সৎকার করা হবে, মৃতদেহ পোড়ানো হবে। তো এই দেখো, এইটা হচ্ছে সেই কারেন্টে পোড়ানো সেই ঘরটা। ওই যে ইয়ে দেখছো লোহার এটা, এর মধ্যে হচ্ছে পুরো কারেন্টে মৃতদেহকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কারেন্টে পোড়ানো হবে। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, পুরোটা ইলেকট্রিক চুল্লি। এই ইলেকট্রিক চুল্লির সাহায্যেই মৃতদেহকে সৎকার করা হবে, পোড়ানো হবে। তো এখনও চালু হয়নি, আর কিছুদিন পরেই চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে একমাত্র আমাদের এই মাঝদিয়ার মধ্যে কাছাকাছি আছে এক নবদ্বীপে। তো নবদ্বীপের থেকে এবার হয়ে পুরোপুরি শুরু হয়ে গেল মাঝদিয়ার শিবনিবাসে। তো শিবনিবাস খুব নাম করা জায়গা। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে শিবনিবাসে। সেই শিবনিবাসের কাছেই চালু হয়ে গেল মহাশ্মশান, অর্থাৎ। তো এটা হচ্ছে বিশ্রামাঘর। তো মরা এনে রাখা হবে, অনেকে বিশ্রাম করবে। তো এই যে সুন্দর বিশ্রামাঘর নদীর পাড়ে। তো এটা হচ্ছে চূর্ণী নদীর পাড়েই বানিয়ে দিয়েছে, সত্যি অসাধারণ। তো পুরো ব্রিজের পাশেই এই মহাশ্মশানটা বানানো হয়েছে। তো দারুণ, সত্যি জায়গাটা সুন্দর, অমায়িক। তো চালু সবে হবে, আর কিছুদিন পরে যখন চালু হবে এটা আরও উন্নত হবে। প্রথম অবস্থায় ছোটোখাটো করে বানিয়ে দিয়েছে। তো কত তারিখ থেকে স্টার্ট হবে এই শ্মশানটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই শ্মশানটা আর কিছুদিন পরে চালু হয়ে যাবে।